নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করব কাঁকড়া দিয়ে কাঁকড়ার কারি। তো আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি কয়েকটা কাঁকড়া নিয়েছি। এই কাঁকড়াগুলো নদী থেকে ধরে এনে হাঁড়িতে রাখা আছে। এই কাঁকড়াগুলো দিয়ে আজকে কাঁকড়ার কারি বানাবো। আমি এই কাঁকড়াগুলোকে আগে কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে যাব। নিয়ে দেখুন, কাঁকড়াটাকে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ আর হলুদ মাখিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, লবণ আর হলুদ কাঁকড়াতে মাখিয়ে দিলাম। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি। আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে লবণ দিয়ে দেবো। কালারের জন্য একটু হলুদ দিয়ে দেবো। আমি তার জন্য হালকা করে ভেজে নেব। তো দেখুন, আলুগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই তেলে আবার সরষের তেল দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলোকে আমি ভেজে নেব। কাঁকড়াগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলো এক পাশ হয়ে গেছে, উল্টে দেবো। তো দেখুন, কাঁকড়াগুলো আমি উল্টে উল্টে সব ভেজে নিয়েছি। কাঁকড়াগুলো দেখুন লাল লাল হয়ে গেছে। তাহলে বুঝবেন কাঁকড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি কাঁকড়ার পাগুলোকে ভেজে নেব। এগুলো হালকা ভাজতে হবে। দেখুন, পাগুলোকে আমি ভেজে নিয়েছি, তুলে নেব। এগুলো আর বেশি ভাজবে না। দেখুন, কাঁকড়াটা ভেজে আমি তুলে নিয়েছি। কড়াইতে আবারও সরষের তেল দিয়ে দেবো। সাদা জিরে নিয়েছি, সাদা গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। একটা তেজপাতা দিয়ে দেবো কেটে। একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা একটু নেড়ে নেব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভেজে নেব। টমেটো কাঁচা লঙ্কা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা দেখুন হালকা গলে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন বেটে নিয়েছি, একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার মশলার সঙ্গে ভেজে নেব।
টমেটো আর আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নেব। তো দেখুন মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। জল দিয়ে দেবো অল্প করে, মশলাটা পুড়ে যাবে। জলটা দিলে আর মশলাটা পুড়বে না বা লেগে যাবে না, তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো, জিরে গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো। সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাটাকে আমি কষিয়ে নেবো ভালো করে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। ভেজে রাখা কাঁকড়া আর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মশলার সঙ্গে কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখুন কাঁকড়াটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। জল দিয়ে দেবো, জল নিয়েছি দিয়ে দেবো, বাটি জল নিয়েছি দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট আমি জোরে জাল দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। 10 মিনিট আমি জাল দিয়ে রান্না করেছি। দেখুন আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখে নেব। আলুটা দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার কাঁকড়া কারিটা তৈরি হয়ে গেছে। উপর থেকে আমি দেখুন কেশরি মেথি নিয়েছি। কেশরি মেথিটা একটু আমি এইভাবে হাতে গুঁড়ো করে দিয়ে দেবো উপর থেকে। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দেবেন। আমার কাছে কেশরটা ছিল তাই কেশরটা দিয়ে দিলাম। আর 1 চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু আমি কাঁকড়া কারি করছি তার জন্য কারিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। একটু নাড়িয়ে নেবো। আর আমি জাল দেবো না উনুনে, 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, দিয়ে এইভাবে রেখে দেবো। তো 1 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে নেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ দৃশ্য হয়েছে। একটা পাত্রে আমি ঢেলে নেব। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার কাঁকড়া কারি তৈরি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। কারিটা আমার তৈরি হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখতে দেখুন অসাধারণ হয়েছে, গরম ভাতের সঙ্গে তো খেতে খুবই দারুণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে একবার কাঁকড়া কারি বানাবেন, খেতে খুবই দারুণ লাগবে। তো বন্ধুরা আমার এই কাঁকড়া কারি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।